এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তো সবাই কেমন আছো? অনেক দিন পর, প্রায় অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, অনেক দিন পরে একটা নাইট প্ল্যান করেছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, মোটামুটি অনেকদিন ধরে কোথাও যাচ্ছি না, আর আকাশের অবস্থা খুব খারাপ। জলপাইগুড়িতে প্রচণ্ড গরম, ওয়েদারের কোনো ঠিক নেই। এই বৃষ্টি, এই গরম, মানে মানে সব একদম মানে বিরিগিচ্ছে ব্যাপার হয়ে গেছে একদম। মানে মোটামুটি আমরা রেডি, দেখো টেপিও রেডি, লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে। তো আমরা কি করেছি, কি টিফিন বানিয়ে নিয়ে নিয়েছি, কারণ খাওয়ার একটা ঝামেলা থেকেই যায়। তার জন্য আমরা চাউমিন বানিয়ে নিয়েছি। আর আমিও মোটামুটি রেডি, দেখতে পাচ্ছ। এত গরম লাগছে না, পড়ে থাকতে ইচ্ছাই করছে না। এদিকে ভাইদের জন্য ওয়েট করছি, কখন আসবে ভগবান জানে। অনেকক্ষণ ধরে ফোন করছি। তো যাই হোক, আসুক আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া কিছু নেই, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে আসবো, ঠিক না? তো চলো এখন সেট করবো, সেট করার পরে হেলমেট টেলমেট উঠাবো, বেরিয়ে পড়বো। চলো স্টেডিয়াম। তো গাইস, এই হচ্ছে ভাই। তো ভাইরা এখানে দাঁড়িয়ে ছিল গাছের নিচে, প্রচন্ড গরম, সেই কারণে দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, আমরা অনেকদিন পরে হলদার আছি ভাই। তো ভাইয়ের মনে ফার্স্ট টাইম হলদার। তো গাইস, ফাইনালি আমরা সেই দিদির দোকানে চলে আসলাম পরোটা খেতে। তো অনেকদিন পরে আসলাম, প্রায় এক এক দেশ তো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এত লেভেলের গরম পড়েছে, এত লেভেলের গরম পড়েছে যে মানে কি বলবো, এসব গায়ে রাখা যাচ্ছে না। তো যাই হোক, খিদাও পেয়েছিল, তাই তিন দোকানে পরোটা ফিনিশ করে দিয়েছি। এই ফাঁকা, খাওয়া দাওয়ার পরেই ভিডিও করছি আর কি। তো ঠিক আছে, এখন বাজছে প্রায় মোটামুটি 11টা বাজে গাইস, 11টা। তো মোটামুটি আমাদের ঢুকতে ঢুকতে 2টা বেজে যাবে। ঠিক আছে, চলো বেরোবো এখন, সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো। তো গাইস, আমরা বেরিয়ে গেলাম পরোটা খাওয়ার পরে, ঘুরিব সবার পরে। চলো আগে যাইতে থাকি। রেড সিগন্যাল পইরা গেছে, আমাদেরকে একটু দাঁড়াইতে হইব। আমার এই রোদটার মধ্যে ব্যাঙের মাথা, এই গরমে কি দাঁড়াইতে ইচ্ছা করে? কও তো, কও, তোমরাই কও। যত রাজের ঝামেলা। তো গাইস, তোমাদের একটা ভালো ইনফরমেশন দিই। এই যে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি, আর একটু সামনে যাই ঠিক দেখতে পাবা। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে শিলিগুড়ির সব থেকে বড় পাহাড়। বলেন কি? যেটা পাবলিকের নোংরা আবর্জনা দিয়ে তৈরি। কামাল কি বাত দেখেছো? তোমরা কিন্তু অবশ্যই এই পাহাড়গুলো কিন্তু ভিজিট করে যেও। যারা পাহাড় ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই পাহাড়গুলো কিন্তু একবার এসে ঘুরে যেও। আমরা জাস্ট সেবকের পথেই। তো আমরা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের মাঝখানে একটু দাঁড়ালাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, সত্যি মানে রোদ আছে কিন্তু হাই টেম্পার রোদ, কিন্তু এখানে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া লাগছে না, কি বলবো আর। আমার বউকে দেখো, আমার বোন পেশেন্ট, কিন্তু তাও ওর ঘোড়া ছাড়বে না, বলে আমি ঘুরতে যাব। কত ইয়ে, এটা গাইস আমি এক সময় ইউজ করতাম, কিন্তু এটা যতটা ইউজ তোমরা কম করবে ততটা ভালো। এটা যদি একবার মানে অভ্যাস হয়ে যায়, তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত এটা টেনে যেতে হবে। তো এটা কিন্তু আমি খুব ইউজ করতাম। তো ডক্টরই আমাকে সাজেস্ট করেছিল যে এটা তুমি যত ইউজ কম করবে তত তোমার শরীরের পক্ষে ভালো। তো আমি মোটামুটি 4 থেকে 5 মাস ইউজ করেছিলাম, তারপরে। তো যাই হোক, এটা যাদের সাফোকেশনের প্রবলেম আছে, নিঃশ্বাস নিতে প্রবলেম আছে, তাদের কিন্তু এই সমস্যাটা খুব দেখা যায়। তো যাই হোক, এই পেশেন্টদেরকে নিয়ে যাবো আমরা গাইস, মানে পুরো ইন্ডিয়ার মানে মোস্ট বিউটিফুল জায়গার মধ্যে একটা জায়গা। মানে মৃত্যুর আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে যাবো আমার সর্বশেষটুকু দিয়ে, যাতে মৃত্যুর হওয়ার সময় কোনো রকম আফসোস না থাকে যে না আমি ট্রাই করিনি, যে না আমি চেষ্টা করিনি। তো মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব, আপ্রাণ চেষ্টা করে যাব আমার সর্বশ্রেষ্ঠকে দেওয়ার, তাই না? আর বাকিটা অবশ্যই তোমাদের ভালোবাসা তো দরকারই। তোমরা সাপোর্ট করলে হয়তো মৃত্যুটাও গিয়ে সাকসেসফুল হতে পারে, একটা শান্তির মৃত্যু হতে পারে। চলো। তো গাইস, ওখানে 5-7 মিনিট দাঁড়ালাম, 10 মিনিটের মতন দাঁড়ালাম। অ্যাকচুয়ালি পেশেন্টকে একটু রেস্ট দিলাম আর জলও খেলাম, কারণ যা গরম পড়েছে এই জলটাই সম্বল। জল যদি না খাও তাহলে কিন্তু পাক্কা ডিহাইড্রেশনে পড়বে। আর সামনে পাহাড়ের দর্শন, এক্সাইটেড লেভেলটা আরো বেড়ে গেছে আমার। গাইস, তিস্তার অবস্থা যা খারাপ,
মানে এতদিন ভিডিওতে দেখেছিলাম, আসার তো সাহস পাইনি, আজকে নিজের চোখে দেখছি। আর যা বড় বড় ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছি, মানে কি বলবো তোমাদেরকে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। দেখো কতটা পর্যন্ত মানে ওভারফ্লো হয়েছিল, তখন কতটা অব্দি মাটি চলে আসছে, দেখেছো? কোথায় তিস্তা আর কোথায় জল উঠেছিল। তো মানে যারা তিস্তাকে রোজ দেখে তারাই জানে যে তিস্তার জল কোথায় থাকে। কি অবস্থা গাইস, দেখো তিস্তার এখনো কিন্তু প্রচুর জল গাইস, এখনো প্রচুর জল। তোমাদের সামনের থেকে এক জায়গায় দাঁড়িয়ে ভালো করে দেখাই। দেখো, দেখেছো? তাও জল অনেক কমেছে গাইস, মানে প্রচুর জল ছিল, প্রচুর। এত দূর জল থাকেই না এইসব জায়গায় তিস্তাতে। তো আমি এই সেকেন্ড টাইমে হলডরা যাচ্ছি। আমার ওয়াইফেরও সেকেন্ড টাইম, টাইসিনেরও সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, তো এখন মোটামুটি দেখছি ভালোই আছে রাস্তাঘাট বানানো, মানে আগের থেকে অনেকটাই বেটার। চল টাইসেন, চল চল চল, আমি জানিয়ে দিতে পারবি। জায়গাটা খুব সুন্দর গাইস, মানে ফরেস্ট এলাকা, পুরোটাই ফরেস্ট এলাকা, পাবলিক একদমই নেই। দাঁড়া এখানে রেস দিই গাড়িকে। তো গাইস কিছুটা উপরে উঠার পরে এখানে একটু দাঁড়ালাম। টাইসেন আর দুই ভাই ওখানে দাঁড়িয়ে আছে, আর আমার দুই ভাই আর আমার ওয়াইফ আর বোন এখানে একটু রেস্ট নিচ্ছি। মানে অ্যাকচুয়ালি এখানে পরিবেশটা এত সুন্দর, আর এত সুন্দর হাওয়া হচ্ছে না, মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। গরম কিন্তু লাগছে, কিন্তু এখানে আসার পরে যে এসি ফেল গাইস, প্রাকৃতিকের কাছে বাড়িতে 10টা বেশি লাগিয়ে বলো, প্রাকৃতিকের ভালো কথা এই জায়গায় একটা মাচা বানানো যেত বসার জন্য। ও ভাই আলাদাই। তোমরা তো দেখছো না আমরা যে বসে আছি, এটা কিন্তু একদম এন্ড, মানে পাহাড়ের একদম শেষ। এর পরে কিন্তু আর কিছু নেই। দেখো ওরা যেখানে বসে আছে সাহস আছে, মেয়েগুলো কিন্তু সাহস আছে মানতে হয়। দেখো এখান থেকে নিচে করলে একদম রোডে পুরো খাই, একদম খাড়া খাই। আর অল্টারার কিন্তু এই রাস্তাটা গাইস প্রচন্ড স্টিপ, মানে এতটা স্টিপ যে গিয়ার শিফটিং এ খুব প্রবলেম। মানে যারা খুব একটা পটু না ড্রাইভিং এ, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ আছে এই রাস্তাটা। অনেকটা লাইক পাংখাবাড়ির মতন, যারা পাংখাবাড়ির রাস্তাটা দিয়ে যাতায়াত করেছো বা কখনো গিয়েছো তারা বুঝতে পারবে এই রাস্তাটার সঙ্গে সিমিলার অনেকটা ওরকমই। ঠিক আছে চলো, আর কিছুক্ষণ ওয়েট করো, তারপরে আমরা তোমাদের নিয়ে যাবো আসল মেন ভিউটা। চলো একটু মজা করি, এখানে মজা করি। A few moments later. গাইস যেতে যেতে এত সুন্দর একটা মিনি ওয়াটারফল দেখতে পেলাম, কি সুন্দর ঝর্ণার জলটা পড়ছে দেখো, এত সে দেখতে। তাই ভাবলাম ভাইকে বললাম চল ভাই এখানে স্নানটা করেই। আমার বউ দিকে চলে গেছে অলরেডি। ও তো গেছে, এগুলাই তো এনজয়, এগুলাই তো মজা, তাই না? পাহাড়ের বুকে আসবো, এই পাহাড়ের বুকে স্নান করবো, আগে গিয়ে খাবার জলটা ভরবো, তারপর গিয়ে স্নান করবো। স্নান টান করে আধা ঘন্টা 45 মিনিট এখানে টাইম স্পেন্ড করবো, মানে স্নান করতে যতটুকু সময় লাগে, তারপরে বেরিয়ে পড়বো। মজা করতে বেরিয়েছি ভাই, সব ধরনের মজা করবো। ও ভাই চলো স্নান টান করে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেল এখানে। তো এখন লাঞ্চ হবে। তো তোমাদের দেখিয়েছিলাম আমরা বাড়ির থেকে চাও চাও বানিয়ে এনেছিলাম, তো সেটাই খেয়ে নিবো। তো এখন মোটামুটি ওই 1:45 মতন বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা খেয়ে নিলে পরে আর খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকবে না। তারপর ওখানে গিয়ে বিন্দাস যতক্ষণ ইচ্ছা ততক্ষণ টাইম স্পেন্ড। খুব সুন্দর পরিবেশ, মানে এরকম পরিবেশে এসে এরকম ভাবে এনজয় করছি এটা ভাবতে পারিনি। যাক, বেশ ভালো সময় কাটলো, মাইন্ড ফ্রেশ হলো। ঠিক আছে, দেখে তো সেই লাগছে, কিন্তু গাছ একটাই ভয় লাগছে যে নষ্ট না হয়ে যায়, কারণ এত গরম আর এত সকালবেলা বানিয়েছিল। তো হয় নাই তো, হয় নাই তো, যাক ঠিক আছে। একটাই টেনশনে ছিলাম যে নষ্ট না হয়ে যায়, কারণ যে হারে রোদ উঠেছে, যা গরম পড়েছে। গাইস দেখো এইগুলো মিস করি আমি খুব, আমি এগুলাই মিস করি। সবাই এগুলো দেখার জন্য মন পাগল হয়ে যায় আমার। তো গাইস ফাইনালি আমরা মেন লোকেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এই বাঁ দিক দিয়ে তো সোজা চলে যাব। তো চলো গাইস পার্কিং এর জন্য
20 টাকা করে চার্জ করলো। এবার আমরা উপরে যাব, জিজ্ঞেস করবো তো রাস্তার দিকে কেমন। যাওয়ার সময় জিজ্ঞেস করবো। চলো গাইস এবার উপরে যাই, একটু মজা করি। কিন্তু ব্যাপারটা হলো গাইস, ভাবছিলাম একটু ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু ঠিকই আছে, ভিড় নেই, ভালোই হয়েছে। হ্যাঁ রাস্তাটা বানাই দিছে, কি অবস্থা ছিল রাস্তাটা। গাইস কেমন লাগলো তোমাদের এই জায়গাটা? তো এটা অলদারা, আমি মনে হয় লাস্ট এখানে 2020 কি 2021-এ এসেছিলাম। বাট তখনকার এই জায়গাটা যেরকম দেখতে ছিল আর এখন যেরকম লাগছে, মানে আকাশ পাতাল তফাৎ আছে। মানে আগে যখন এসেছিলাম তখন একটু খোলামেলা ছিল, এত রিসর্ট ফিসর্ট ছিল না, এত হোমস্টে ছিল না। বাট এখন এত পরিমাণে রিসর্ট করে দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এদিকটায়। মানে মানে ওই সৌন্দর্যটা হারিয়ে গেছে সিরিয়াসলি। মানে এখানে দাঁড়িয়ে মানে বসার জায়গা ছিল, তো এখান থেকে তিস্তাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওটা ওটা হচ্ছে কালিজরা ড্যামটা, আর ওই সাইডটা তো কালিম্পং। তো এই ছিল হলডরা। বেসিক্যালি এই জায়গাটা ভিজিট করার একটাই রিজন ছিল যে ভাবছিলাম এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা হবে, এসে একটু টাইম স্পেন্ড করব, একটু মানসিক শান্তি পাবো, পুরো ডিপ্রেশন থেকে বেরিয়ে একটু প্রকৃতির সঙ্গে একটু ঘুলে মিলে এই আনন্দ উপভোগ করব। ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই ছিল লোকেশনটা। এদিকটা কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে, পুরো একদম খাই দেখো ভাই। উপরটা এতটা রোদ্দু লাগছে না, বসার মতন সে শান্তিটা খুঁজে পাচ্ছি না, যে কোথাও একটু বসে গিয়ে শান্তিতে ইয়ে করবো, চিলমাইন করবো, নেই। তো চলো, এই ছিল এখানকার ভিউ। তো গাইস আমরা এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, যেমন 3 থেকে 3.5 ঘন্টা, শুধু একটা জিনিস দেখার জন্যই, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু দেখা যায়, কিন্তু ব্যাড লাক দেখতে পেলাম না। আর যেহেতু এখন মানে মনসুনের সিজন, এই সময়টা দেখা যায় না, তবুও ভগবানের দর্শন কখন কোথায় হয়ে যায় কেউ জানে না। তো যাই হোক, এর আগেবার যখন আমি আসছিলাম 2020 থেকে 21-এ, তখন ঠিক এই যে রিসর্টটার পিছন থেকে দাঁড়িয়ে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। তো এই ব্লগটারও আমি কিন্তু থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো। তো আমরা যেহেতু 3 বছর পরে আসলাম, তো দেখতে পেলাম না। তো যাই হোক, আসলাম এখানে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম, আর মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য এসেছিলাম, মানসিক শান্তি পাওয়ার জন্য এসেছিলাম পাহাড়ের বুকে। তো যাই হোক, বেশ ভালো সময় কাটলো, খুব ভালো লাগলো, অনেকটা রিফ্রেশমেন্ট হলো, খুব ভালো লাগলো বেশ। তো ঠিক আছে, তো এই ছিল ভিডিও, এই ছিল আজকের লোকেশন, আর এই ছিল আমাদের আজকের গ্রুপ। ঠিক আছে, তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে দেখো, কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে তো জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থেকে টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ।